সালাক সালাক ভাত আনবি না? না, মাছে খাবার দেব। এরকম করতেছিস কেন? ভাবলাম গোসল করে দেখবো যে তোকে ভাত রান্না হয়ে গেছে, তেমন তো চাল বাঁচতেছিস। আচ্ছা, তুই একটা বিটা মানুষ, মাঝে মধ্যে আমার বাড়িতে এসে খাস। কোনোদিন জীবনেও কি 1 কেজি চাল কিনে দিছিস? আচ্ছা দেবানি, কাল দেবারি। তাহলে কি বসবো না ঘুরে আসবো? তো যা খুশি তাই কর। মোমেনা, ও মোমেনা, তোর মা মনে হয় তোরা ডাকতিস। কি হয়েছে? কি খবর? ওর শামসি সাথে তোর কি? ওর সাথে আমার কি হবি? কিছু না। আল্লাহ 30 দিনে নিয়ে এসে খাওয়া দাওয়া করে কি পাইছিস? খাতে দেয়নি তো। আমার পানি গরম করেছিস? করেছি। নে আমার এনতে নিয়ে যা। কথা ভাত খাচ্ছেন না? কি খবর শামসু মিয়া? জি ভালো। তো কাজ কম কিছু করতেছো নাকি ফ্যা ফ্যা করে বাড়ি বাড়ি ঘুরতেছো? না, কাজ কাম পালি তো ঠিকই করি কথা। মন্ডলের কাজ করলাম কদিন আগে, সে তো টাকা পয়সা ঠিক মতো দেয় না। একটু পানি খাবো কথা। তো জল খাবা, ভাত খাইছো? না, ভাত তো আমার খাইনি কথা। সেটা তো দেখেই বুঝতে পারছি। ওই আরেক প্লেট ভাত দিয়ে যাও। তারই কথা আমি হাত দিয়েছি। যাও। খাও। লটারি 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 কথাই বলছি। ভাই একটু থামেন না ভাই। কি ভাই কি করছেন? পুরস্কারগুলো আবার কোন দিন? প্রথম পুরস্কার একটা মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার একটা 21 ইঞ্চি কালার টিভি, তৃতীয় পুরস্কার একটা টেন্ডেস্টার। কত কত? 10 টাকা ভাই। কি করছেন? এরকম 10 টাকা 3 টাকা দেবেন? না ভাই, কোম্পানির রেট 10 টাকা, কম নাই ভাই। 10 টাকা দিয়ে কিনে কোনো লাভ আছে? বাদে না কিছু না ভাই বাদ দে একটা লাকি নাম্বার দিয়ে দেই আপনারে, আপনি আমার 10 টাকা দেন। ওরে ভাই, কলাম না, আমার কাছে 3 টাকা আছে মাত্র, দিলি দিতে পারেন। এই যে না ভাই 3 টাকা দেওয়া যাবে না, কোম্পানির রেট 10 টাকা। লটারি 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 লটারির কথাই বলছি। লটারি লটারি লটারি। মেজাজটা কিরাম লাগে কম? কি হয়েছে? মন্ডল কি হয়েছে? এত কষ্টের টা, গায়ের রক্ত পানি করাটা, সেইটা আজ দেবো না, কাল দেবো না, পরশু দেবো, এরকম করছে। মন্ডল তো ওইরা আমি দেবে না গলি হবে। লটারি কেনবো চিন্তা করতেছে, 3 টাকা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আরো 7 টাকা লাগে। কি কিনবি? লটারি। তোমার কত জুত কেন? না, আরো 7 টাকা লাগবে। তোর কাছে আছে টা? গত মাসে তোর কাছে 6 টাকা ভাই, আমরা দিছিস সেটা তো 6টা, আর আমি যদি 7 টাকা দিস তাহলে 7 8 9 13 টাকা কাল দিবানি। আমার কাছে কোনো টাকা নেই, যা দিদা। কি করছিস তুই? এই তোটা তুই মিথ্যে কথা করছিস কেন? টাকা তো থাকে, 2-1টা থাকে না? তো কই দেই? 3 টাকা আছে সব। ওরে নিচ্ছি নে, দেহি 3 4 6। তো 10 টাকা তুই আর কত টাকা লাগে? 60 টাকা লাগে। 60 টাকা। 60 টাকা লাগে, 6 60। তো তুই করে আছিস আমার টাকা দে। 3 টাকার জন্য এরকম করতেছিস কেন তুই? চলো আমরা কাল দেবানি সব আগের কত 7 টাকা না, 6 টাকা 3 টাকা 9 টাকা। তুই আবার আইছিস? তোর সাথে একটা কথা কব। তখন আইছিলি মা আমারে বকিছে। যা, তোর সাথে আমার কোনো কথা নেই, যা। ওরে একটা কথা তো এইটা কি করতেছিস? আয় না, আর কি? আরে মা ভাই, শোন, হয় কি হইছে? কি করতেছিস? ওই একটা লটারির টিকিট কিনবো চিন্তা করতেছি। তো কেন? আমি কি করবো? ওই টিকিটের দাম 10 টাকা। তো আমার দ্বারা আছে 3 টাকা। বিষ্ণুরে কলাম, বিষ্ণু শুনে 3 টাকা দিল, তো 6 টাকা হলো না। আর তুই 60 টাকা দিলে 10 টাকা পুরো হয়। 60 টাকা দিলে 10 টাকা হয়, দিবি না? হ্যাঁ, তোরে যে আমার মুরগির ডিম বেচতে দিছিলাম, তা তো অর্ধেক টাকা তুই নিছিস, ফেরত দিছিস। তো সেটা কি আমি অস্বীকার করেছি? শোন, তোর জন্য আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি। এই যে এখনো দোয়া করতেছে, আল্লাহ তুমি মোমেনার মুরগির মধ্যে অনেক ডিম দিয়ে দাও, অনেক ডিম হবে, জানিস? দে না। 6 টাকা দে। ভাই মিলে গেছে তো। এই যে নাম্বার
ওই মিস্টার মাস্টার মিলিয়ে দিয়েছে 21-0 টেলিভিশন ভাই মিলে গেছে ওরা মিলে গেছে রে খবরদার আস্তে খুব আস্তে তোর ভালো রাত্রি দেবানি টিভি দেখতে আসছিস নিয়ে চলে আসিস হ্যাঁ রঙিন নাই রঙিন কি নতুন কি করতেছিস খুলতেছিস কিসের জন্য আচ্ছা খুলার দরকার নেই ধর উঠো হ্যাঁ তোর ঘরে নিয়ে যাই কোনে নিচ্ছিস আমার বাড়ি নেই কিসের জন্য আমি নেবো না নামে রাখ কিসের জন্য আমার এখানে ভাগ আছে না কি বাগ আছে তোর এখানে তো আমি টাকা দিইনি 3 টাকা দিয়ে তুই টিভি নিতে চাস তো তুমি 3 টাকা তো সামু 3 টাকা এই টিভি আমার কপালে লেয়া ছিল আমার চলে আসে টিভি আইছে তোর কি আমার বাড়ি যাবে কিসের জন্য যাবে তোর বাড়ি 4 টাকা দিছি না ওরে সব বোনাস কেউ 60 টাকা দিয়ে টিভি নিতে চায় কেউ 3 টাকা দিয়ে টিভি নিতে টিভির দাম জানিস অত জানার দরকার নাই টিভি আমার বাড়ি যাবে তোমার বাড়ি যাবে, কেন আমার বাড়ি এই, আমার বাড়ি যাবে। তুমি তোরাই কি হলো কি আছে নমস্কার কর্তা নমস্কার নমস্কার কি 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 নিয়ে তোমরা কথা করছো ওই আমি লটারিতে টিভি কান পাইছি হ্যাঁ। লটারি ধরার সময় ওর কাছ থেকে 60 টাকা ওর কাছ থেকে 3 টাকা নিয়েছিলাম সেই জন্য আর টিভির বাক্স আছে এটা কোনো কথা তুমি তুমি টাকা লই আমার কিসের তো বিয়ে তো আমার কপালে বাক্স আছে লটারির ভাগ দিছাও তো টিভির ভাগ দিবা না জি জি কর্তা কি করছেন আমি 4 টাকা দিছি কর্তা আমার ভাগ বেশি না কর্তা ইস, আর তোমার একটা কথা কই কথা হলো যে তুই টিভি নিয়ে কামড়ি করতেছ তো টিভি দিয়ে তো কোনো লাভ নাই তো কেন তোমার কারেন্ট আছে না নেই তোমার বাড়ি আছে না কর্তা নেই তোমার বাড়ি আছে তাহলে এটা নিয়ে কি করবে না তাহলে কি করব টিভিটা আমার বাড়িতে পাঠা দাও বুঝছো আমার কাছে বেচে দাও টাকা দিয়ে দেবো না আর তোমার মাঝে মাঝে গিয়ে টিভি দেখে আসো ঠিক আছে এই তুই যে কর্তার কাছ থেকে টাকা নিয়ে আসলি তুই একলা গেলি কেন এটা কোনো কথা তোরা সঙ্গে গেলে কি কথা টাকা বেশি দিত তো তুই একা ভাবি কি ওরে অসুবিধা কি টাকা সবাই ভাগ করে দিলেই তো হলো তা ভাগ করে দিলি না কেন টাকা তো আমি ভাগ করে দেবো আমি করছি আমার মাথার মধ্যে একটা চিন্তা আছে যে এ টাকা তো আমাকে টাকা না এটা তো লটারিতে পাইছি আমরা তাই না তো সেই জন্য আমি চিন্তা করেছি যে মনে করো এই টাকা দিয়ে 3 জন মিলে একসঙ্গে একটা কিছু করলাম একটা গরু কিনলাম গরুটা মনে করো আমি পেলাম সেই গরুর বাছুরটা চড়লি সেই বাছুরটা তোরা নিয়ে গেলি তাইলেই তো হলো কবে বাসুর হবে অত দড়ি সহ্য হবে না, টাকা যা আছে ভাগ কর এ তুই চুপ কর ওর কথা আমার মনে ধরেছে চল 3 জন মিলে কিছু একটা করি আমার তো স্বামী ফালাইতে চলে গেছে মনে সকালে তো কিছুই পূরণ করতে পারিনি চল এবার ঘুরতে চাই কোনে যাবি করতে কোনে যাব কি করছে কোনে করতে যাবি মায়ের মানুষ কি হয়ে যাবে আর তোর মা আছে না তারে ফেলাই রেখে তুই যাবি আমারে আমি কারো হাতে থুয়ে যাবো নি জান তাহলে এই কোনে যাবি চল সমুদ্র দেখে আসি না আয় সমুদ্র কত দূর তুই জানিস তাহলে ঢাকায় যায় ঢাকায় যাই গেড়ি ব্যথা করতেছে আরে ঘাট তো আমারও ব্যথা হচ্ছে এর মধ্যে মানুষ ওটা কিরম করে কিরাম করে উঠে জানা লাগবে না চল আচ্ছা এটা খারাপ না রে তোর কি করছিস কারা বানায় মানে এত বড় শাপলা মুখ তুই আর দিয়েছিস কোনো অনেক ও মনে হয় যে ওটা বানাইছে বানায় মরে গেছে সেই জন্য আর নাই কোথাও এটা কি বুঝিস নি বিমান আয় তুই চুপ কর বিমান করছিস কোন আন্দাজে এটা পাহি পাহি হ্যাঁ ওই যে ঠোঁট ওই যে চক্ষু দিয়েছিস এ ভাই হ্যাঁ ওই একটা বেড়া কলজ এই দালানের মধ্যে নেই মতা যায় ভাই হ্যাঁ প্রস্তাব পেয়ে গেল সব কিছু করতে পারবেন ঢোকেন ওরে ভাই ও ভাই দাঁড়ান ধন্যবাদ ভাই এই যে দাঁড়ান না হ্যালো এই যে দাঁড়ান হ্যালো কি হয়েছে দাঁড়ান দাঁড়ান আপনি কই যাচ্ছেন এখানে ঘর ভাড়া দিছি
ঢাকা শহরে এটা গ্রাম না, 5 টাকা করে 3 দিনে 15 টাকা দিয়ে লাগে। তারপরে যেখানে মশা সেখানে যান। কি করছেন আপনি? এখানে পছন্দ করছেন না? হ্যাঁ করেছি। আপনি করছেন না? তো তাই কি? এর বিনিময় 15 টাকা লাগবে 3 জনের। আপনি ইয়ার কি ভাবতেছেন না? এর কি না ওই দেখেন লেখা আছে। কোনোদিন শুনেছিস এরকম কথা? এর দেশে কি লেখা থাকবে নি? দেশে কি বাথরুম করে টাকা লাগে? ঢাকা শহর এখানে 15 টাকা লোন তার নিলাম সময় লোক করে না। 15 টাকা তো আমাকে 3 জনের খাওয়া হয়ে যেত কি আরে কয়? 3 জন দেশে যায় 6 জন আপনি কি মনে করছেন? ও ফাজলামি করতেছে। আরে আমার দাঁড়ান কি হয়েছে? ঢাকা শহর আসবেন কোনোদিন নতুন আসলে পুলিশের ধরে দেবো আমরা, পুলিশে ধরে নিয়ে যাবো। দেন 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 দিয়ে দে ওটা ওই একটু কমায় নিয়ে না ঘুমাই আনি মুখে। আচ্ছা ওই একটা শালা কি পাগল লাগে? ভাই কি করছেন রে? তুই দাঁড়া, আসতেছি। ভাই ভাই কোনে যাচ্ছেন? মুখলা নিয়ে কোনে গেল? আমরা খবর কি কাম করি? মূর্তি গেলে টাকা লাগে, আর এই শালার সঙ্গে তো আমার ঝগড়াও নেই, বিবাদ নেই, টোকলা নিয়েছে কি মানুষ? টাকা তো আগের থেকে বিষয় নেই। 15 টাকা মতো সময় 15 টাকা লাগেছিল তো তাই। ভাই এই যে ধরেন ভাই। কি ভাই আমার দ্বারা নাই, আমি দিতে পারবো না ভাই। দেখেন আর ভাই ভাই দিতে পারবো না, আমার দ্বারা নেই। কেন লাগে না? ওরে বিশাল বড় বাড়ি রে। এটা কি বাড়ি? এ ভাই এত বড় বাড়ি কার রে? এই শেখ হাসিনা না না না, শেখ হাসিনার হতে পারে, আবার খালেদা জিয়ার হতে পারে, তাই না? এই এ জারিও আমার পুরটা চুরি গেছে না, চল সরকার দ্বারা বিচার দি, চল চল বিচার। মন্দ খান সরকারের দ্বারা বিচার তো আমরা দিতেই পারি, তাই না? হ্যাঁ তো ভালো কথা। এটা এত লোক কে না? তো লোক থাকবি না, সরকারের বাড়ি কত ধরনের লোক যাওয়া আসা করে। আমগের কর্তা আমাকে কর্তার বাড়ি কত মানুষ যাওয়া আসা করে, তাই না? চল চল যাই। তো আমি চিন্তা করতেছি যে আবার টাকা পয়সা চাই বসেন। ওরে বাবা সব জায়গায় টাকা চাই, সব জায়গায় টাকা চাই। ওই যে মূর্তি গেছিলাম ওই জায়গাটা টাকা নেছে, আবার ওই যে তল দিয়ে আমরা রাস্তা বানালাম ওই তো আমাকে টাকা ফেরত দিছে। হ্যাঁ ও তাহলে আগে শুনে নেই, তাই না? হ্যাঁ তো শুনে নি আগে জিজ্ঞেস করতে হবে। এখানে ঢুকতে টাকা লাগে ভাই? টাকা লাগবে না, আপনি ভিতরে যাবেন? যান, সমস্যা নেই। সে ভাই সমস্যা নেই। ভাই মোমেনারে কোনে নিয়ে যাচ্ছে ভাই? সরকারের বাড়ি, কোনে সরকারের বাড়ি? সরকারের বাড়ি কোনে আছে? সরকারের বাড়ি আমি অফিস থাকতো না, আমাদের মেম্বারের যেরকম অফিস আছে। খালি যে দোকানপাট, হ্যাঁ ও দিয়ে ফাঁকা রাখছে কিছু। চল একটু ঘুরে দেয় না? এসব কি জিনিস আমি বুঝতে পারতেছি না। এগুলো সব মুভি। মুভি কি? সিনেমা চিনুন, বাংলা সিনেমা, বাংলা সিনেমা, ইংলিশ সিনেমা, বিভিন্ন সিনেমা আছে। সেটা তো প্রথম কলিই পারতেন। এ ভাই মকসেদের প্রেম ছবিটা আছে? না না না, মুখের প্রেম ছবি নেই। এ কি করছে? মকসেদের প্রেম ওয়ার্কশপের নেই। প্রবলেম এত বড় দোকানের মধ্যে ওয়ার্কশপের সিনেমা নেই। তোর না কোনো ওয়ার্কশপের পেন নেই। আয় দিন আয়। এটা আমি ঠিক পাইনি। খিদা লাগেছে। এ ভাই খুব খিদা লাগেছে তো, খাবারের দোকান কোন জায়গায় করতে পারেন? ওই 8 তলা। 8 তলা কিরাম করে যাবো? এই একটু সিঁড়ি আসলে। ওই যে সিঁড়ি ওইরকম যেরকম করে উঠেছি না?
তালি ভাই ভাত ভুনা গরুর মাংস দেন। আর একটু ডাল। না ভাত তো হবে না খাবো কি? আমাদের মেনু আছে, মেনুটা দেখেন। এ কি খাবার ভাই? ম্যাক্সিকান। কি খাবার? ম্যাক্সিকান। রুটি দিয়েছিস? এটা তো রুটি, এই রুটি খাই। আর এই যে রুটি, এই যে আমরা তিনজনে খাবো সেই পরিমাণ দেন। আর হাত মুখ আমরা কোন জায়গায় দেবো সেটা একটু কই দেন। আপনার হাত মুখ যাওয়ার জায়গা তো ওই পাশে, তো আপনি যাওয়ার আগে পেটা করে যান। কি করবো? টাকাটা দিয়ে যান। কিসের টাকা? এটা হচ্ছে আমাদের সিস্টেম, আগে টাকা দিতে হয়, তারপরে বসবেন, খাবার হলে আমরা আপনাকে জানাবো, আপনি এখান থেকে নিয়ে যাবেন। ভাই কি করছেন আপনি? কি করছেন? কি করছেন আপনি? এই জিনিসটা খাবোই না, এটা পচা বাসি সেটাই বুঝতে পারতেছি না। আপনি আগে টাকা চাচ্ছেন, আবার করছেন যে এনা এসে খাবার নিয়ে যেতে হবে। আপনি একটা সিস্টেম দেখাচ্ছেন। ভাই একটা কথা খাবো। বলেন। ভাত খাবো, ভাত হবি আপনাদের এখানে? হ্যাঁ হবে। শাক হবে না? জি হবে। মাছ মাংস? হ্যাঁ সব হবে, বসেন। ও তাহলে তো ভাই আর একটা কথা, বলেন। আপনাদের এখানে কি খাওয়ার আগে দাম দিয়ে দেওয়া লাগে? জি না খাবারের পরে। দেখছিস সিস্টেম আছে, সবটাই ভালো। তাহলে চল বসে। এ ভাই বলেন। আপনাকে খাওয়ান কি নিজেরা এসে নিয়ে যাওয়া লাগবে না আপনাদের খাদিমদের আছে? না আমাদের ওয়েটার আছে, আপনি বসেন, আপনাকে দিয়ে যাবেন। তাহলে বসি না, খাদিমদের আছে দেখছিস? সব জায়গা কি একটা সিস্টেম আছে? এটা দেখছিস, এটা আছে জায়গা, ওদের আগে দিতে হবে। খিদে লাগিস তো, ওই সময় দেবেন। মাঠ করে সিস্টেম পাড়াটা করতেছে হাত দিয়ে দেখে মনে হচ্ছে তো নতুন। শহীদুল ইসলাম, আমি শহীদুল ইসলাম ভাই, শহীদুল ইসলাম। কি খবর, ঢাকা শহরে নতুন নাকি? নতুন আইসি ভাই, তাতে কি কোনো সমস্যা সেটাই বলে? তো সমস্যা তো আছেই, নতুন আসলে কতটা সমস্যা হতে পারে। হ্যাঁ ভাই ঠিক কইছে, সমস্যা আছে না। আর ওই যে ও সে টুবলা নিয়ে চলে গেছে, তারপরে ওই যে তুই কার সঙ্গে কি করছিস? মানুষ নিয়ে কথা কবি না, বুঝে পাইছে কথা কতি হবে না। এই আপনার নাম কি? নাম শামসু। কিসের জন্য? ঢাকা শহরে উঠছেন কই? কোথাও উঠিনি ভাই, আমরা তিনজন এই বেড়াতে আইছি ঢাকায়। ঘুরতে আইছে? কই ঘুরবেন? ঢাকা শহরে ছিলেন কিছু? চিড়িয়াখানা চিনেন? না। জাদুঘর চিনেন? এফডিসি চিনেন? না। কিছুই চিনেন না, ঢাকা শহরে ঘুরতে আইছেন। না চিনে তো সমস্যা হইবই। ওরে ভাই, ঢাকা শহরে কি সমস্যা হতে পারে, কি বিপদ হতে পারে সেটা আমাকে বোঝা হয়ে গেছে। যেখানে সেখানে টা লাগে, মূর্তি গেলে পর্যন্ত টা লাগে। আপনাদের মতন এরকম প্যান্ট শার্ট পরা ভদ্রলোক ওর টুপলা নিয়ে দৌড় দিছে চোর করে। কারণ আমরা কি নায়িকা মৌসুমি? আমি দেখতেছি এটা। বসো বসো বসো, ব্যবস্থা করতেছি। বসো বসো বসো। কি সুন্দর কুমোর সারি। হ্যাঁ মৌসুমি, কথা বলতে চাও? কথা কম। সব ব্যবস্থা করতেছি। এমনি গেলে ঝামেলা আইব। খেতে আসছেন না? আপনি কি করতে আসছেন এখানে? এই যে আমিও খেতে আসছি। আপনাদের ওই যে গরিবের রানী দুজন অভিনয় করেছেন, খুব সুন্দর হয়েছে, আমি দেখেছি, খুব খুব ভালো। আমি আপনাদের ভক্ত। ওকে, থ্যাংক ইউ। আসি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। বন্ধু মানুষ, ঠিক আছে, ওখানে যা কোনো ঝামেলা করবে না। হ্যাঁ পারমিশন আছে। আরে রাস্তায় আপনি তাহলে আপনি মানে? আপনি এরকম করতেছেন কেন? আরে আপনাকে কথা বলতে দেন না, বলেন আপনি কি বলবেন বলেন। সিনেমার মধ্যে গানের সময় যেন আপনারা ওই পোশাক কিনছে, জি জি জি, সেটা কিরম করে কোনানে কিরম করে করেন আবার? সিনেমা যেরকম করে আসছে সেরকম করে আসতে তুই দেখছিস? একটু বলে দাও। আমরা পারি। ও আপা, ওই যে সিনেমার মধ্যে যে আপনাকে ধরে ওঠে কি সত্যিকারে? তুই ধরে দেখ, অসুবিধা কি? আচ্ছা ধরো, তুমি ধরো। ধরো ধরো ধরো। এটা কি শুনতে না? ভাই আপনার হাতখানে তো ধরে যাই। আচ্ছা আপনারা একটু বেশি বেশি ভাই অনেক ভালো লাগছে। ভালো লাগছে? ধরো, থ্যাংক ইউ।
আচ্ছা আমরা কি খাবো না আপনারা তো আমাদের মতো মানুষ কেন ভালো লাগতেছে না কত সুন্দর না সুন্দর এখান থেকে যাই ওরা খাক আপনারা খাওয়া দাওয়া করেন উনি তো ছিল যে আপনারা বলে পুলিশ ডাকবেন হ্যাঁ তো মনে হচ্ছে কত ভালো মানুষ ঠিক আছে ঠিক আছে ভাই তাহলে আমার কোনো সময় ঢাকা আসলে পরে দেখা হবে না ঠিক আছে খুশি তো আপনি কি নাম সুন্দর মতো নরম হই না আমার হাত দেই আরে এরপরে আর অনেক দেখাবো ধন্যবাদ ভাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটা কোনো ব্যাপার না সব দেখাবো আরো 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 অনেক কিছু আছে ঠিক আছে ফায়দা ভাই রাত তো হইছে যাবেন কই কি করছে রাইট দিছেন দিনের মধ্যে শুরু করলাম না মানে দিনের বেলা আরে এটা লাইটের আলো বাইরে চলেন তাহলে বুঝবেন যাবেন কই কোনে যাবো রাইতে কোনে যাবো কোনে যাবো মানে রাত্রিরে আমরা কোনে থাকবো সেরকম তো কোনো কিছু ঠিক করি আরে মেয়েটা কথা বললেন কই যাবেন জানেন না সঙ্গে একটা মেয়ে মানুষ আমরা চিন্তা করেছি যে আজ তো আমার সঙ্গে চল 5 স্টার হোটেলে নিয়ে রাখবো 5 স্টার হোটেলে রাখবো জেনে এটা গেলেই বুঝবেন রাত্রি থাকতে পারবো হ্যাঁ 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 রাতে থাকার ব্যবস্থা করে দিয়েছি কোনো সমস্যা নেই এই দেখতেছেন না এটা হইতেছে 5 স্টার হোটেল আপনাকে থাকার ব্যবস্থা করা হয়েছে এখানে কি কর এটা হোটেল এটা বিশাল বাড়ি দেখছিস শুধু এটা আপনাকে থাকার ব্যবস্থা না এখানে আপনাকে ঘোরাফেরা শিশু পার্ক জাদুঘর এফডিসি সব ব্যবস্থা করেছে এমনকি আপনাকে বাড়ি ফেরার যে যাতায়াত ব্যবস্থা সব করা হয়েছে ঠিক আছে কি কয় এখন টিকিট কাটতে হইব টিকিট কাটবো টাকা লাগবো না টাকা দেন কিছু দিতে হবে না আরে সব জায়গা তো একরকম না ওই যে কোনো কোনো জায়গায় আগে দিতে হয় টাকা দেন কত টাকা রে এই দিয়ে তো হইব না রে ভাই টাকা আরো লাগবো অনেকটা ভাই আপনারা থাকবেন খাইবেন ঘোরাফেরা করবেন বাড়ি ফিরে যাইবেন এই টাকা থেকে হয় আপনি কোন ভাই আপনি কোন দেন আর কি আছে দেন ভাই এটা তবে দেন না রে ভাই আসছে তো দেন দেন আরে ভাই দেন রে ভাই দেন কত এনে আরো আসলে দেন না ভাই এটা হইব না তো ভাই দেন না তো নেই ভাই আচ্ছা ঠিক আছে না থাকলে নাই বাকিটি আমি আমার পকেটে দিয়ে দেবো ঠিক আছে এই টাকাটা কিন্তু বাড়ি ফিরে বাকিয়ে দেবেন বাকিয়ে দিন ভাই আমার বিশ্বাস রাখেন ভাই ঠিক আছে সেটা কি করছেন সেটা তো বিশ্বাস করেছি ঠিক আছে ভাই তাহলে আমি টিকিট কেটে নিয়ে আই ও ভাই আমি আপনার সঙ্গে টিকিট কাটতে যাই ভাই যাবেন হ্যাঁ আপনার তো ব্যান্ড আছে ব্যান্ড তো ভাই এটা হিসেবে একটা 5 স্টার হোটেল ঠিক আছে এখানে সিট পাওয়া যাওয়া সহজে এখন এরা যদি আপনার লুঙ্গি থেকে টিকিটটা না দিল তখন তারা বাজার করবো তার চেয়ে আমি টিকিট কেটে নেই টিকিট কাটা হয়ে গেলে লুঙ্গি দেখলে আর আটকাইবো না বাকিটা আমি দেখুন ম্যানেজ আমি করবো এ ভাই কত সময় লাগবে একটু যাবেন বেশি করে লাগবে না ভাই 20-25 মিনিট লাগবে আর আপনারা কোথাও যাবেন আপনার কাছে ফোন নাই হারা গেলে পরে আমি খুঁজে পাবো না আপনার ঠিক আছে আপনারা কোথাও যাবেন না ঢাকা সব খারাপ জায়গায় এনে বসে থাকেন একটু লড়বেন না ঠিক আছে আমি যাই ভাই যাই যাই ভাই হ্যাঁ না লোক তো আরে মৌসুমের দেখালো অনুষ্ঠানে ফালতু নাই ভালো চিন্তা করতেছিস মৌসুমি অনুষ্ঠানে এরা কত বড় মানুষ না তো তাদের সঙ্গে খাতির খারাপ মানুষ হতে পারে আরে দানাই বানাই চিন্তা করার কিছু নেই চলে আসবেন একে কোনো সমস্যায় পড়লো নাকি কি এত দেরি হচ্ছে কেন না অপেক্ষা করতেছি তো সেই জন্য অনেক বেশি বেশি মনে হচ্ছে কি 20-25 মিনিট হয়েছে ঘড়ি তো নেই তো অনেকক্ষণই হয়েছে মনে হয় ভিড় আছে মনে হয় লাইনে খাড়া আছে
এটা কি ফেলা গেল? এটা ফেলা গেল কেন লোকটা? কার আগে এই যে এটা তো এর মধ্যে আবার কি এটা লুয়া মতো মনে হচ্ছে ব্যাগের মধ্যে আর একটা এটা বাক্সের মতো মনে হচ্ছে ধরতে এর মধ্যে আর এক ব্যাগ নেই এটা সুটকেস মনে আসছে না এ ফাটা কার কি রে খুলে যাচ্ছে কি লাইট জ্বলিছে লাইট জ্বলিছে জিনিসটা এই টেলিভিশন কি রে আমাকে কমালে শুধু টেলিভিশন দাও এই শালা কি পাগল নাই টেলিভিশন রাস্তার মধ্যে ফেলাই থেকে গেল আরে পাওয়া গেছে এই তো ল্যাপটপ স্যার ল্যাপটপ নিয়েছিস তো আরে সাথে আবার মেয়ে মানুষ এই চল চল থানায় গেলে বুঝতে কোথায় যাবো কোনো কথা হবে না থানায় গেলে সবাই এসো স্যার এই যে এদেরকে স্যার এত রাত্রিতে পাওয়া গেছে এদের আচার আচরণ সন্দেহজনক এদের কাছে স্যার এই ল্যাপটপ পাওয়া গেছে এদের আচার আচরণ সন্দেহজনক আর এই স্যার এত রাত্রি ঘোরাফেরা করতেছে এ কি হতে পারে কোয়ালিটিতে বুঝতে পারছেন স্যার এই ল্যাপটপ কোথায় পেলা কি টপ স্যার এই যে ব্যাগ কোথায় পেলা ও তো টেলিভিশন ওই যে রাস্তার উপরে পড়ে গেল রাস্তা ব্যাগ কোথায় পেলা তুমি স্যার স্যার একটা সত্য কথা পিটালে সব সত্যি বের হয়ে যাবে স্যার আপনি পিটালিও সত্যি কথা বলো না পিটালিও সত্যি কথা বলো তাই না ও স্যার ওই কয়েকটা লোক এই টিভিটা নিয়ে দৌড়ে যাচ্ছিল তো পথের মধ্যে ফেলাই দিয়েছে আমরা সেটা গিয়ে ধরেছি স্যার ফেলে দিলে তুমি কুড়ে নিলাম স্যার নেয়নি তো আমরা যাই দৌড়ে টিপ লাগিয়ে দেখলাম টেলিভিশনটা চালু হয়ে গেছে তাই না এই স্যার আমরা স্যার আমি করছি মোমে না করে স্যার আমি কি করেছি স্যার আমরা ওরা আলাদা লাইছেন কেন এনে নিয়ে আসেন আমরা তিনজন একসঙ্গে আসছি একদম স্যার ও স্যার স্যার মোমে না করে স্যার ওরা জেনে লাইসেন্স সেদিকে অন্য স্যার ওরে এখানে আইনে দাঁড়া তুই আর করতেছিস কেন স্যার আমরা তিনজন একসঙ্গে আইছি স্যার আমরা একসঙ্গে থাকতে চাই স্যার একটু মোমনের আইনে দেন না স্যার চুপচাপ বসে থাকবে বাদ দে কোন যন্ত্রের মধ্যে পড়া আছে কোন যন্ত্রণার মধ্যে পড়েছিস সে আলোচনা করে লাভ আছে মোমনেরা কনে আইছিস সেটা জানিস তুই এই তুই শুধু মোবাইলে করতেছিস কি আপনি এর মধ্যে তো কি রে বাইরে বসে হিসাব নেই আরে বাইরে তুই বললে তো তোর মোবাইল আরো ভালো হবে না তো সেটা বার কিরাম করে হবি সেই চিন্তা কর এটা আসার দরকার কি তুই তো এই কথাটা ফেলাইছিস আমি কি ঢাকা আসতে চাইছিলাম না তুই তো কইছিস আমি কইছিলাম তুই আমার নিষেধ করলি দেখে ওরে বাবা না আমার নিষেধ করতে হবে না আমি কি কোনো ঠাম নাই যে আমি জানবো যে ঢাকা এসে এরকম হাজতের মধ্যে ঢুকতে হবে ওরা তো আমাকে আগে এসে ওদের কাছে শুনে কিছু হয় নাই চল তাহলে আলাপ করে দিই চল ও ভাই 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 আপনি আমার ধর্মের ভাই ভাই আমার সাইডে দেন ভাই ভাই ওকে কোনে রাখিছেন ভাই মাইরে ফেলাইছেন নাকি ভাই আমরা শহর দেখতে আইছি ভাই কোনো দোষ নাই ভাই আমাদের সাইডে দেন ভাই সাইডে দেন ভাই চুপ থাক এই লাইনে কতদিন কি করছেন ভাই কোন লাইন কিছু বুঝতেছি না ভাই ভাই আমাদের সাইডে দেন ভাই আমরা দোষ করি নাই ভাই সাইডে দেন ভাই বেশি শিয়ান ভাব অ্যাক্টিং করো ভাই ও ভাই কি সমস্যায় পড়লাম ভাই আমরা গিরাম করতে আছি ভাই এটা কোন প্রথম ঢাকা সরে আইছি তো বুঝছেন আমাদের কোনো দোষ নেই কি হলো কিছু বুঝতে পারলাম না আমার এখানে ধরে নিয়ে আইছে আমাদের সঙ্গে একটা মাইয়ে ঝাল ছিল মনে না পরে যে কোন হানে রাইছে কিছু বুঝতে পারতেছি আমার কোনো দোষ নেই বিশ্বাস করেন ভাই আমরা কিছু করিনি ভাই আমি এখান থেকে যে কিরাম করে বাইরে বুঝতে পারতেছি না কি আমার পরিচিত কেউ আছে আছে তো এই কথা আছে না আছে তো আমাকে করতে আছে
আচ্ছা, বাইরের মানুষের সাহায্য ছাড়া এখান থেকে বেরোতে পারবেন না। তার নাম্বার আছে আপনার কাছে? নাম্বার কি করছে? ও কোনতে পাবে? আমি তো জানি পথেঘাটের অবস্থা বুঝিনি। কোনে কোন বিপদ হয় সে দুলার নাম্বার আনিছিল, আমার কর্তার নাম্বার আনিছি। বাইর করতেছিস না কেন? তোমার মাথায় তো সব কাজ করে না। আনিছি, ভালো করেছিস। আমি কি করবো? নাম্বার দিয়ে কি করবো ভাই? এই নাম্বার দিয়া ওই যে ওইখানে যে লোকটা দাঁড়া আছে না, পারলে কিছু টাকা দিয়ে ওনারে ওইখান থেকে মোবাইলটা নিয়ে ফোন করেন। যান, এনে সব জায়গায় টাকা দিতে হয়, টাকা ছাড়া কিছুই হয় না। যান যান। স্যার, ও স্যার, স্যার এই 50 টাকা নিয়ে আপনার ফোনটা একটু দেন। আপনার ফোনটা দেন, 50 টাকা নাই। বসে যাও, কোনো মোবাইল নেই। কি আছে? এরকম সাইকোলিকে তো এটা ফোন দেবে, আপনার মধ্যে আস্তে করে তাড়া দিয়ে ফিস করে দেয়। কল সেটা আগে করতে পারিস নি? স্যার, এই যে নাম্বার বর্তা নিয়ে আসো। হ্যালো, কিডা কিডা কিডা? কত্তা? কে কত্তা? আমি শামসু। আর কত? বিষ্ণু। বিষ্ণু বিষ্ণু কত্তা, আমরা কত ঢাকা শহরে আইয়া আমরা একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি। আমাদের কোনো দোষ নেই, থানার হাজতের মধ্যে আমাকে ঢুকে রয়েছে। আস্তে কথা বল, আস্তে কথা। জেরাম পারেন একটু আইসে আমাকে একটু সারাই নিয়ে যান। জেরাম পারেন কর্তা কর্তা। আচ্ছা দেখতেছি। আসতেছে কি ভাবিছিস? এটা এই সময় গারদ লোহা মোয়া সব ভাঙিয়ে ফেলা দেয় না, মোবাইলটা আলাদা নিয়ে না। তুই কি মনে করেছিস? নাম্বারটা তোর তো মাথায় এসে থাকে। বসো, বসো। আর বসতে বললাম না? কি নাম তোমার? বিষ্ণু। বিষ্ণু কি? বিষ্ণুপদ দাস। এই তোমার নাম কি? শামসু। তোমার? স্যার, আমার নাম মোমেনা। ও তোমার কে হয়? স্যার, আমরা একই গায়ে পাশাপাশি বাড়ির মধ্যে থাকি। ল্যাপটপ কোথায় পেলে তোমরা? সেটা তো ওই যে কলাম না স্যার, যে পথের মধ্যে স্যার, ওই যে ওরা নিয়ে যাচ্ছিল, ফেলাই দিছে, তাই আমরা ধরেছি স্যার। তোমাদের বেশভূষা দেখে তো মনে হচ্ছে না তোমরা ল্যাপটপ বহন করতে পারো। হয় ল্যাপটপ দিয়ে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছো, অথবা ছিনতাই করে নিয়ে আসছো। সত্যি কথা বলো, সত্যি কথা বললে মাপ পাওয়া যাবা। স্যার, আমরা যে কথা বলছি সব সত্যি কথা বলছি। তুমি কিন্তু বুঝতে পারতেছো না আমাকে। আমি তো পিঠে হাড়টা একদম ভেঙে দেবো একদম। স্যার, আপনি কেন বিশ্বাস করতেছেন না? এটা সত্যি কথা। একদম চুপ, কথা বলবি না। স্যার সেন্ট্রি